কেন অ্যাসি প্রবাহের গ্রাফটা হচ্ছে সরলচন্দ্রিত স্পন্দন গতির মতো হয়, আজকে হচ্ছে এটা সহজভাবে দেখব, মানে আমি যতটুকু বুঝছি ততটুকুই হচ্ছে রিভিউ করব। এখন আসি, আমরা যদি কোন একটা চুম্বক ক্ষেত্র, এই যে এদিক বরাবর ধরে নিলাম আমার হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, মানে আমি হচ্ছে প্রথমে এটা বোঝার জন্য প্রথমে চুম্বক ফ্লাক্সটা বুঝবো, তারপরে গিয়ে বাকিটা দেখবো আর কি। এদিক বরাবর যদি আমার কিছু চুম্বক ক্ষেত্র থাকে, মানে অনেক বড় চুম্বক ক্ষেত্র ধরে নিতে পারি, আমার এই রুমের এই পাশের দেয়াল আর আর ওই পাশের দেয়াল একটা কি বড় একটা চুম্বক ক্ষেত্র। এটা দুটাই চুম্বক, এটা ধরে নিলাম নর্থ পোল, এটা সাউথ পোল, তার নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে চুম্বক বল রেখা, সরি চুম্বক বল রেখা না, চুম্বক বল রেখা যাচ্ছে। এখন এর মধ্যে যদি আমি একটা ছোট একটা দণ্ড চুম্বক স্থাপন করি, আমি এই দণ্ড চুম্বকটাকে এভাবে স্থাপন করলাম, এটা অবশ্যই মানে এটা নর্থ পোল সাউথ পোল, এটা অবশ্যই কি হবে, মানে এমন একটা কন্ডিশনে যাবে, এই এই চুম্বক ক্ষেত্রের দিক বরাবর অ্যালাইন হয়ে যাবে, তাই না? এই চুম্বক ক্ষেত্রের দিক বরাবর অ্যালাইন হয়ে যাবে। কিন্তু ওই যে আমরা যেমন স্থির তড়িতে দেখছিলাম, মানে তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা, যখন ডাইপোলের ক্ষেত্রে আর কি, যখন একটা আদান সৃষ্টি, একটা ডাইপোল রাখা হয়, তখন হয় কি, মানে এটা টর্কের যে সমীকরণ ওই টাইপস আর কি। এখন এটা যখন ঘুরবে, এটা কোন টর্কে ঘুরবে এগুলো বের করা যায় হাবি, এগুলো আমি এখন ভুলে গেছি, আপাতত এটা না বলি। টর্কের কারণে এটা এই বরাবর অ্যালাইন হয়ে যাবে, কারণ এখানে কি শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি একটা দণ্ড চুম্বক রাখছি, ছোট চুম্বক রাখছি, এই জন্য। এখন এটা যখন অ্যালাইন হয়ে যাবে, অ্যালাইন হওয়ার পরপরই ওর একটা গতি জড়তার কারণে ও বরাবর অ্যালাইন হয়ে থাকবে না, একটু এদিকে চলে আসবে। আবার যখন একটু এদিকে চলে আসবে, অবশ্যই একটা বল লাভ করবে, অবশ্যই একটা বল লাভ করার ফলে আবার কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তার মানে কি, ও আলটিমেটলি এরকম মানে ও আবার যখন সোজা হবে ওর মধ্যে আরো একটা জড়তা কাজ করবে, এরকম করে ধুতে থাকবে। এটা কি, এটা হচ্ছে আলটিমেটলি সরলচন্দ্রিত স্পন্দন গতি বলা যায়, এরকম করে দুললে। এখন আসি, আমার কখন একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় যখন হচ্ছে চুম্বক ফ্লাস্কের পরিবর্তন হয়। এখন চুম্বক ফ্লাস্ক জিনিসটা কি, আমরা কিন্তু তড়িৎ ফ্লাস্ক পড়ছি। চুম্বক ফ্লাস্ক হচ্ছে, আমি ধরে নিলাম এদিক বরাবর চুম্বক ক্ষেত্র আছে, এখানে এই বরাবর আমি যদি চুম্বক ক্ষেত্র বি, এই বরাবর আমি যদি কোনো একটা তল স্থাপন করি, এই তলের মধ্যে মানে চুম্বক ফ্লাক্সের যে উপাংশটা যাবে সেটাই হচ্ছে, মানে চুম্বক ফ্লাক্সের দিক বরাবর তলের মধ্য দিয়ে যেই চুম্বক বলরেখাগুলো যাবে, ওইটাই হবে কি, চুম্বক ফ্লাক্স। এখন আমার তলটা যদি বড় হয় তাহলে অনেক বেশি চুম্বক ফ্লাক্স যাবে, চুম্বক বলরেখা যাবে, তাহলে কি চুম্বক ফ্লাক্স বেশি হবে। তাহলে চুম্বক ফ্লাক্সকে প্রকাশ করা হচ্ছে ফাই বিটা বি দিয়ে। ফাই বি ইজগল টু, আমার এই তলটা যদি বড় হয় তাহলে কি, এটা বড় হবে, তাহলে এ এর সমানুপাতিক। আর চুম্বক ক্ষেত্র যদি মানে শক্তিশালী হয় তাহলে ফাই এর মানটা বেশি হবে। এরপরে আর এটা যদি আমি বাঁকা করে স্থাপন করি, তার চেয়ে বরং এটাকে যদি আমি, এটা কি চুম্বক ক্ষেত্রের দিক, আর কোন একটা তলের দিক কোন দিকে হয়, কোন একটা তলের দিক হয় হচ্ছে তার লম্ব বরাবর, তাহলে এই তলটার লম্ব বরাবর হচ্ছে এই দিক বরাবর, তাহলে তলের ক্ষেত্রফলের দিকে যদি চুম্বক ক্ষেত্র রাখি তাহলে সবচেয়ে বেশি হচ্ছে, তাহলে এটা মানতেছে হচ্ছে এই দুইটার মধ্যবর্তী কোণ থিটা সাই, থিটার সাথে সমানুপাতিক কস থিটা, তাহলে এ বি কস থিটা। কিন্তু আমাকে যদি এটা দেয়া থাকে যে হচ্ছে তলের সাথে এর কোণ কিসের, এই যে এই দিক বরাবর না তলটা, আর চুম্বক ক্ষেত্র হচ্ছে এই দিক বরাবর, তাহলে এটা কি 90 ডিগ্রি। তলের সাথে কোণ নিলে হচ্ছে সাইন নিতে হবে, আর যদি তলের লম্ব বরাবরের সাথে কোণ নিলে তাহলে কস থিটা নিতে হবে, এটাই। এখন আসি, এই সাইয়ের মান যদি পরিবর্তনশীল হয় তাহলে ওখানে একটা চুম্বক তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, মানে এটা হচ্ছে ফ্যারাডের ফার্স্ট লতেও বলছিল হচ্ছে সাইয়ের মান যদি পরিবর্তনশীল হয় তাহলে ওখানে কি একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এখন তড়িৎ প্রবাহটা, তড়িৎ যে চুম্বক থেকে যেমন তড়িৎ তৈরি করা যায়, তেমনিভাবে তড়িৎ থেকেও আমরা চুম্বক শক্তি পাই। সবকিছু মানে একটা আরেকটার ভিন্ন রূপ বলা যায়, এক ধরনের দুটা পারস্পরিক রূপান্তর করা সম্ভব। এখন আমি যদি এখানে একটা দণ্ড চুম্বক রাখছি, আর একটা এই যে এরকম একটা কুণ্ডলী রাখছি, তার কুণ্ডলী, এই দণ্ড চুম্বকের মধ্যে, এই তার কুণ্ডলীর মধ্যে আমি একটা চুম্বক একবার নিয়ে যাচ্ছি একবার বের করছি, একবার নিয়ে যাচ্ছি একবার বের করছি, তাহলে কি এটার মধ্যে কি চুম্বক ক্ষেত্রের একটা পরিবর্তন হচ্ছে। চুম্বক ক্ষেত্রে পরিবর্তন হলে দেখবি এখানে কোনো সোর্স নাই, কারেন্টের সোর্সেস কি আছে, ব্যাটারি আছে, কিছুই নেই, কিন্তু তাও এটার মধ্যে একটা সৃষ্টি হবে, কিসের, তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে।